সময় কারোর জন্য বসে থাকে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ কার ভাগ্য কখন খুলে দেয় কেউ জানে না। দেখেন, এই যে আমার হাতে সাগর কলাগুলি দেখছেন, এমন একটা সময় গেছে যে এই কলার জন্য একজনের দরজার সামনে যাকে খাড়িয়েছিলাম, দাঁড়াইয়াছিলাম জানালা দূরা, যখন ছোট ছিলাম বাড়িতে, আজ থেকে 30-35 বছর আগে কথা আমার স্মরণ আছে। তো এই যে একটা কলার জন্য ঢাকার থেকে মানুষ কলা নিত বাড়িতে, সবাইকে মানুষ দিত। কিন্তু আসলে আমি যখন গরিব ছিলাম, আল্লাহ আমাকে গরিব, এখনো গরিব, হয়তো কি এখন বড় হয়েছি, কাজ করে খাইতে পারি। কিন্তু এই যে কলাগুলি দেখছেন, এই একটু সাগর কলা কি জিনিস চোখে দেখি নাই, কিন্তু সাগর কলার জন্য দরজার সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু কলা খাইয়া মানুষ আমার নাকে মুখে এই কলা চোখা ঢিলা মেরে ফেলাইছে। প্রিয় ভাই, আসলে কখনো কেউ কারো সাহায্য চাইবে না, সাহায্য চাইবে না একমাত্র আল্লাহর কাছে, আমার আল্লাহ পাক গাফুর রাহিমের কাছে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে, আর আল্লাহ আপনাকে, আল্লাহর রহমত আপনি মিলিয়ে দিবে, এবং সৎ পথে থাকবেন, সৎ পথে থাকবেন, আল্লাহকে ডাকবেন, কামাই করবেন, ইনশাআল্লাহ আপনি অল্প টাকার ভিতরে বরকত পাবেন। কিন্তু এই কথাটা বলার কারণ, আজকাল সেই কলা আমার ঘরের মধ্যে সবসময় 1 ডজন 2 ডজন কলা থাকে, আমি খাইতে পারি আর না পারি, শুধু এই যে আমাকে মানুষ কলার চলকা দিয়ে ঢিলা দিছে, সেই কথা আমার স্মরণ আছে। আসলে মানুষ ভালোবাসা দিতে জানি না। ছোট জন ছিলাম, অনেক ছোট ছিলাম, এইটুকু ছোট ছিলাম, এই জন ছোট ছিলাম, সেই ছোট থাকতে সেই কথাগুলি আমার এখন স্মরণ হয়। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, ইনশাআল্লাহ একটি করে শেয়ার দিবেন, কমেন্ট দিবেন। আমি আপনাদের সামনে একটি কলা খাইয়ে দেখাইতেছি। আসলে দেখেন, এই যে কলা, যে কলার চোখা দিয়ে মানুষ আমাকে ঢিলা দিছে, এই কলা চুলকা দিয়ে মানুষ আমার নাকে মুখে ঢিলা দিয়েছিল, কেন যাই তাদের দরজার সামনে দাঁড়াই রয়েছি। আর এখন আল্লাহ আমাকে কামাই করার তৌফিক দিয়েছে, আমি খাইতে চলতে আছি, আলহামদুলিল্লাহ। আমার জন্য